আজ গ্র্যান্ড হোটেল মোড় থেকে এরশাদ মোড় রোড হয়ে কামারপাড়া মোড় পর্যন্ত ঘুরে দেখাবো। এই পুরো সড়কটি রংপুর শহরের অন্যতম ব্যস্ত একটি পথ। প্রত্যেক দিন অসংখ্য মানুষ রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি এসব ব্যবহার করে, তাই দিনের বেশিরভাগ সময়ই এখানে প্রাণচাঞ্চল্য চোখে পড়ে। গ্র্যান্ড হোটেল মোড় থেকে সামনে এগোতেই রাস্তার দুই পাশে ছোট বড় নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট এবং মানুষের ব্যস্ত চলাচল দেখা যায়। এই সড়কটি শুধু একটি যোগাযোগের পথ নয়, বরং রংপুর শহরের বাণিজ্যিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা সামনে এগুলোই দেখতে পাচ্ছি। এখন আমরা চলে এসেছি ডাক্তার জুনবাবুর মোড়ে। আর ঠিক পাশেই রয়েছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবের বাড়ি। রংপুরের মানুষের কাছে এই স্থানটি একটি পরিচিত ঐতিহাসিক গুরুত্ব বহন করে। অনেক দর্শনার্থী রংপুরে এলে এই এলাকাটি একবার হলেও দেখে যান। তো ডক্টর জুনবাবুর মোড়ের পাশে রয়েছে হলো মমতাজ সুজুকি বাইক সেন্টার, এই পাশে দেখতে পাচ্ছেন। তো এখানে সুজুকি মোটরসাইকেল ব্যবহারকারীরা এই জায়গাটা অবশ্যই চেনেন। তো আমরা এরশাদ রোড হয়ে আর কি এগিয়ে চলছি। রংপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে এটি অন্যতম। এই সড়কটি শহরের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। তো বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান আশেপাশে রয়েছে। কামারপাড়াবাসী বা তার আশেপাশের লোকজনের কাছে এই রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার বিশেষ কারণ হচ্ছে এরশাদ রোড হয়ে ডিরেক্ট তারা সিটি বাজারের দিকে বা আপনার গুদরিপট্টির দিকে তারা যাইতে পারে। বিশেষ করে এটা কেনাকাটা থেকে শুরু করে তাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে, তো এই পাশ দিয়ে আর কি সহজ রোড। এই কারণে এই রাস্তাটি কামারপাড়াবাসী বা আশেপাশের লোকজনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এভাবে পৌঁছে গেলাম আমরা এরশাদ মোড়ে। এই মোড়টি রংপুর শহরের অন্যতম পরিচিত একটি স্থান। আর ঠিক পাশে রয়েছে ঢাকা বাস স্ট্যান্ড। এখান থেকে প্রত্যেক দিন অসংখ্য দূরপাল্লার বাস ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে দেয়, তাই যাত্রীদের পদচারণা এলাকাটি সবসময় সরগম থাকে। আমরা সামনে এগুলোই দেখতে পাবো। এটি হচ্ছে কামারপাড়া মোড়। বাস স্ট্যান্ডের পাশেই এই বড় মসজিদটি দেখলেই বুঝতে পারবেন যে আপনি কামারপাড়া চলে এসেছেন। আর এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন এবং রংপুর শহরের আপনি কোন জায়গাটি ঘুরে দেখতে চাচ্ছেন সেটা জানাতে পারেন। আর এরকম অজানা স্থান ঘুরে দেখতে ডিপ্লক্স অ্যাডভেঞ্চার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।